স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব 10 ফেব্রুয়ারি 2025-এ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওডিআই ম্যাচটি। নিউজিল্যান্ড টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকাকে 50 ওভারে 304 রান 6 উইকেটে থামাতে সক্ষম হয়। এরপর নিউজিল্যান্ড 48.4 ওভারে 308 রান নিয়ে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। 6 উইকেটে তারা ম্যাচ জিতে নেয়। চলুন এই ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কৌশলগত পদক্ষেপ ও নাটকীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত ছিল কৌশলগত, কারণ উন্মুক্ত ও উত্তেজনাপূর্ণ মাঠে নতুন সংযোজন ও দলগত সমন্বয়ের পরীক্ষায় বোলিংয়ের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, যাদের হাতে ছিল শক্ত ভিত্তি, প্রথমে কিছু ভালো রান সংগ্রহ করলেও পরবর্তীতে উইকেটের ধাক্কায় তাদের ইনিংস ধীরে ধীরে ভেঙে পড়ে। দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু থেকেই দেখিয়েছিল কিছু স্থিতিশীলতা, তবে দ্রুত উইকেটের ধারাবাহিক পতনের কারণে তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়। টিমের ক্যাপ্টেন বাভুমা, যিনি শুরুর দিকে ভালো খেলা দেখিয়েছিলেন, প্রথম উইকেট 7.3 ওভারে হারিয়ে যায়। এর পরবর্তী কয়েক ওভারে জেসন স্মিথ ও ভেরিনে এর উইকেট পতন সুরকে পরিবর্তন করে দেয়। মাঝের ওভারে যখন ইনিংসে উঠছিল একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ, তখন ব্রিডসকে এবং মালজার এর উইকেটগুলো দলকে ক্রমশ দুর্বল করে দেয়। সর্বশেষ মাথু সামিয়ের ছোট্ট উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস 304 রানে থামাতে সক্ষম হয়। তবে দলের মধ্যবর্তী অংশের সমন্বয়ের অভাবে 50 ওভারে 6 উইকেট হারানোর ফলাফল দেখা যায়। আপনি ভাবতেই পারেন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কি একসাথে খেলতে পারেনি, নাকি তাদের ব্যাটিংয়ে ফ্লো একদম বেড়ে গেছে? সবকিছু তখনই পরিষ্কার হয় যখন কৌশলগত দুর্বলতা সামনে আসে। নিউজিল্যান্ডের বোলাররা, যেমন ম্যাচ হেনরি, উইলিয়াম ওরুকে ও মিচেল স্যান্টনার এর মিশ্রণে কৌশলগত ও নিয়ন্ত্রিত বোলিং চালিয়েছিল, তেমনি তাদের ফিল্ডিং ও ম্যাচের নাটকীয়তা বৃদ্ধি করে। এদের সঠিক বল সিলেকশন ও ফিল্ড প্লেসমেন্ট দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের আক্রমণের গতি ধীর করে দেয়। নিউজিল্যান্ড যখন ইনিংস প্রবেশ করলো, তখন তাদের পরিকল্পনা ছিল দ্রুত কিন্তু সুসংগঠিত রান সংগ্রহের। 308 রান সংগ্রহ করতে 48.4 ওভারে 6 উইকেট হারানো দেখিয়েছে যে তারা শুধু দ্রুত রান তুলতে চেয়েছিল না, বরং প্রতিপক্ষের দুর্বল মুহূর্তগুলো কাজে লাগাতে পারদর্শী ছিল। উইলিয়াম এর শুরুর ইনিংস যদিও ছোট করে পড়লেও দলকে একটা প্রাথমিক রেঞ্জ প্রদান করে। এরপর ডেভন কনওয়ে এর ধ্রুব ও দৃঢ় 97 রান এবং অমিত সম্ভাবনায় কেন উইলিয়ামসনের 133 রান আসল গল্পের হিরো হিসাবে উত্থাপিত হয়। ডেরিল মিচেল এবং টম ল্যাথামের ছোট উইকেট ফেলার মুহূর্তগুলো স্পষ্টভাবে দেখায় যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা চাপের মুহূর্তে একত্রে কাজ করতে সক্ষম। এই আক্রমণাত্মক সুসংগঠিত ব্যাটিং স্টাইল পুরো ইনিংসকেই নির্ধারিত করে দেয়। এমন মনে হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যেন একটা সুরেলা মেলোডি বাজাচ্ছে, যেখানে প্রত্যেকটি শট এক নোটের মতো, যা প্রতিপক্ষকে হঠাৎ করে ডান্স করিয়ে দেয়। দুই দলের পারফরম্যান্সের তুলনায় দেখা যায় যে দক্ষিণ আফ্রিকার ইনিংসে কৌশলগত দিক থেকে কিছু ত্রুটি ছিল। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ইনিংসের প্রথম দিকে কিছু ভালো শট দিলেও মাঝ ও শেষের দিকে তাদের পার্টনারশিপের অভাব তাদের ইনিংসকে ক্ষতিগ্রস্ত করে দেয়। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রাথমিকভাবে একটু সতর্কতা অবলম্বন করলেও মাঝে ও শেষ ওভারে দ্রুতগতির আক্রমণে প্রয়োজনীয় চাপ তৈরি করে। এখানে মূল পার্থক্য ছিল ম্যাচের শেষের মুহূর্তে চাপ সামলাতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বেশি সুসংগঠিত ও কৌশলগত ছিল। হয়তো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের একসাথে টিম ওয়ার্ক ও পার্টনারশিপ নামক একটি ওয়ার্কশপে ভর্তি হওয়া উচিত ছিল। ক্রিকেটের মাঠে নাটক সবসময় বিরাজ করে, আর আজকের ম্যাচে নাটক ছিল পর্যাপ্ত। নিউজিল্যান্ডের ইনিংসে যখন রান সংগ্রহের হার বৃদ্ধি পেতে থাকে, তখন প্রত্যেকটি ছক্কা যেন নাটকের এক নতুন অধ্যায় উন্মোচিত করে। কিছু মুহূর্তে সেই চরম আক্রমণাত্মক শটগুলো দেখে মনে হয়েছিল, এই তো সেই মুহূর্ত যখন মাঠে নাটকের জোয়ার এসে পড়ে। দর্শকরা হাসিতে ফেটে পড়ে আর খেলোয়াড়রা যেমন শৃঙ্খলাবদ্ধভাবে কাজে লেগে যায়। এটাই ক্রিকেটের খাঁটি আনন্দ এবং নাটকীয়তার মিশেল। এই ম্যাচের ফলাফল শুধুমাত্র একটি বিজয় নয়, এটি দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। নিউজিল্যান্ড, যাদের এই ইনিংসে প্রমাণিত হয় যে চাপের মুহূর্তে তারা কতটা সংগঠিত ও আক্রমণাত্মক হতে পারে, তারা আসন্ন ম্যাচগুলিতে আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ইনিংসে দেখা গেল যে ব্যাটিংয়ের মাঝে মাঝে পার্টনারশিপের অভাব ও চাপ সামলানোর কৌশলে কিছু দুর্বলতা রয়েছে, যা তাদের ভবিষ্যৎ ম্যাচের জন্য শিক্ষা হিসেবে কাজ করবে।
এই ম্যাচে যেমন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের রিদম ও কৌশল পরিবর্তন করেছে ম্যাচের ফলাফল, তেমনি প্রতিটি দলের পারফরমেন্স আমাদের মনে করিয়ে দেয় ক্রিকেট হলো কৌশল, চাপ সামলানো এবং একসাথে খেলা এক জটিল আর্ট। সর্বোপরি আজকের এই দ্বিতীয় ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের 308 রান 4 উইকেটের বিনিময়ে এবং দক্ষিণ আফ্রিকার 304 6 উইকেটের বিনিময়ে ইনিংস আমাদের শিখিয়েছে কৌশলগত সিদ্ধান্ত, সময় উপযোগী আক্রমণ ও চাপ সামলানোর ক্ষমতা ক্রিকেটের খেলা পরিবর্তনের মূল চাবিকাঠি। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সঠিক সমন্বয়, ব্যক্তিগত পারফরমেন্স ও দলের ঐক্য স্পষ্টভাবেই ফুটে উঠেছে। এদিকে দক্ষিণ আফ্রিকার দলও কিছু মূল্যবান শিক্ষা নিয়ে যাবে, বিশেষ করে ইনিংসের শেষের মুহূর্তে ধৈর্য ও পার্টনারশিপ বজায় রাখতে। আপনারা কি মনে করেন এই ম্যাচে কোন মুহূর্তটি ছিল সবচেয়ে নাটকীয়, অথবা কোন কৌশলগত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, কারণ ক্রিকেটের এই চমৎকার যাত্রা আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধন্যবাদ ক্রিকেট প্রেমীরা আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকের গভীর টেকটিক্যাল ও নাটকীয় বিশ্লেষণ, যেখানে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওডিআই ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। পরের আলোচনায় আবার দেখা হবে নতুন ম্যাচ, নতুন কৌশল এবং নতুন নাটক নিয়ে। তখন পর্যন্ত ক্রিকেট উপভোগ করুন এবং ভালো থাকুন।